আমার আজকের রেসিপি মেথি মালাই চিকেন। একদম রেস্টুরেন্টের স্বাদে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। রুটি, পরোটা, নান, লাচ্ছা পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর আমি যে পদ্ধতিতে বানাবো তাতে এতটুকুনো তেতো ভাব লাগবে না। আর দারুণ টেস্টি চিকেন তৈরি হবে। নমস্কার বন্ধুরা, রোমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। মেথি মালাই চিকেন বানানোর জন্য নিয়েছি ১ কেজি উইথ বোন চিকেন। চিকেনের পিসগুলোকে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি কারি কাট করে নিয়েছি। ম্যারিনেশনের জন্য চিকেনের মধ্যে দিয়ে দেব ১৫০ গ্রাম টক দই। আদা রসুন বাটা দিয়ে দিলাম ১.৫ টেবিল স্পুন। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন। নুন দিয়ে দিলাম 1 টিস্পুন। এবারে সব কিছু দিয়ে চিকেনের পিসগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে ৩০ থেকে ১ ঘন্টা রেখে দেব। অপরদিকে নিয়েছি ১ বান্ডিল ফ্রেশ মেথি শাক। মেথি শাকের পাতাগুলোকেই কিন্তু আমি বেছে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মেথি শাক আমি কুচিয়ে নেব। তবে একদম মিহি করে কুচোনোর দরকার নেই। দেখুন আমি কিন্তু শাক একদম মিহি করে কুচোইনি। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দেব 2 টেবিল স্পুন সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব কেটে নেওয়া মেথি শাক। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে শাকটাকে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। আর শাক কিন্তু একদম মুচমুচে করেই ভেজে নিতে হবে, তা না হলে তেতো ভাব লাগবে। দেখুন একদম মুচমুচে করে আমি শাকটা ভেজে নিয়েছি, তুলে নিয়ে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে। রান্নাটা করার জন্য ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন বাটার। বাটার মেল্ট হয়ে গেলে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো। সমস্ত চিকেনের পিস দিয়ে দেওয়ার পর হাই ফ্লেমে চিকেনের পিসগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। লো ফ্লেমে কিন্তু চিকেন ভাজবেন না, কারণ চিকেনের মধ্যে টক দই আর আদা রসুন বাটা ব্যবহার করেছে, তার থেকে জল বের হতে থাকবে। আর জল বের হলে চিকেন ঠিক মতন ভাজা হবে না। তাই হাই ফ্লেমে চিকেনের পিসগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। মিনিট ৭-৮ সময় ধরে আমি চিকেনের পিসগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, তুলে নিয়ে রেখে দিচ্ছি। ৩০ মিনিট আমি চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর ভালো করে ভেজে নেবার কারণে চিকেন কিন্তু এখানে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। সেই কারণে এই রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগবে না। সমস্ত চিকেনের পিস ভেজে তুলে নেবার পর কড়াইতে বাকি যেটুকু বাটার আছে তার মধ্যে দিয়ে দেব ২টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা লাল করে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব আবারও 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। এবার পেঁয়াজ, আদা রসুন বাটা একসাথে আরো মিনিট ২ কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলো। আর দেব ম্যারিনেশনের যে মশলাটা ছিল সেটা। লো ফ্লেমে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। তবে নুন আমরা আগেও ব্যবহার করেছি, সেটা বুঝে নিয়ে কিন্তু নুনটা ব্যবহার করতে হবে। এই রান্নাতে কিন্তু এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন পড়বে না। ম্যারিনেশনের মশলাটা আর নুন দেওয়ার কারণে চিকেনের পিসের থেকে যে পরিমাণে জল বের হবে তাতেই কিন্তু চিকেন সেদ্ধ হয়ে যাবে। মিনিট ৬-৭ ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেবার পর দেখুন চিকেন কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যদি আপনারা একটু বেশি পরিমাণে গ্রেভি রাখতে চান তাহলে অল্প পরিমাণে হালকা গরম জল এই সময় ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাতে কিন্তু অবশ্যই ফ্রেশ ক্রিম ব্যবহার করতে হবে, যেহেতু এটা মেথি মালাই চিকেন। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে আছে। আর ফ্রেশ ক্রিম যদি না থাকে তাহলে দুধের স্বর ফেটিয়ে নিয়ে অবশ্যই কিন্তু ব্যবহার করতে পারেন। ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব 3/4 কাপ পরিমাণে দুধ। আর দেব এই রান্নার মূল উপকরণ ভেজে রাখা মেথি শাক। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর যদি কেউ দুধ দিতে অপছন্দ করেন তাহলে অবশ্যই জলের ব্যবহার করতে পারেন। আমাদের মেথি মালাই চিকেন অলমোস্ট ডান। মিনিট ২ ফুটিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে মিনিট ২-৩ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব।
তারপর গরম গরম মেথি মালাই চিকেন আমি সার্ভ করব। আমি যে পদ্ধতিতে মেথি মালাই চিকেনটা তৈরি করলাম, আপনারাও যদি সেম একই প্রসেসে তৈরি করেন, তাহলে আপনাদেরও তৈরি হবে দারুণ স্বাদের মেথি মালাই চিকেন। আজকে আমার এই মেথি মালাই চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একদিন তৈরি করুন আর আমাকে জানান আপনাদের কিরকম লেগেছে। তাই যেকোনো দিন ডিনারে বা লাঞ্চে কিন্তু অতি অবশ্যই বানিয়ে নিতে পারেন এই দারুণ স্বাদের মেথি মালাই চিকেন। আর কদিন আগেই আমি আপনাদের সঙ্গে মটন কিমা বিরিয়ানির রেসিপি শেয়ার করেছিলাম। পাশেই আছে, একবার দেখে নিতে পারেন যারা দেখেননি। আশা করব আজকের এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।